আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন। বিশেষ করে এটা হচ্ছে একটি সিসিটিভি ক্যামেরা, কুষ্টিয়ার একটি সিসিটিভি ক্যামেরা, যেখানে আপনারা দেখতে পাবেন যে দুইটা বোরকা পরা দুইটা মুসলিম মেয়ে তারা পাশ দিয়ে যাচ্ছিল এবং কিছু বখাটে পোলাপান তারা আসতেছিল। আসার পথে হঠাৎ করে বোরকা পরা মেয়ের পিছনে তাকে বাজেভাবে তারা টিস করার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, সেই দৃশ্য দেখার পরে কিছু আপনার পথচারীও সেখানে থমকে গিয়েছে, মেয়ে দুটো দাঁড়িয়ে গিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা অতি বিলম্বে বলতে চাই কুষ্টিয়ার পুলিশ প্রশাসনকে সিসিটিভি ক্যামেরা দেখে এই যুবক কারা ছিল তাদের সবাইকে আইনের আওতায় এনে এমন শাস্তি প্রদান করবেন যে নেক্সটে বাংলাদেশে কোথাও যেন এই ধরনের মেয়েদেরকে ইপটিজিং করা, তাদের সাথে বাজে ব্যবহার করা সাহস যাতে কেউ না দেখায়। আমরা দেখেছি 5ই আগস্টের পর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা এসব বখাটে পোলাপান, কিশোর গ্যাংয়ের পোলাপান, তারা টিকটক ভিডিও বানাচ্ছে। এইভাবে রাস্তাঘাটে ওপেনে তারা মেয়েদেরকে টিস করতেছে, ইপটিজিং করতেছে, সেগুলো আবার ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, সেগুলো আবার ভাইরালও হচ্ছে। তো সেসব ভিডিও দেখে আসলে যারা অভিযুক্ত রয়েছেন, যারা এই বখাটে রয়েছেন, তাদেরকে পুলিশ আইনের আওতায় আনতেছে কিনা সেই বিষয়টা কিন্তু আমরা অবগত না, কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ করে যাচ্ছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা ভিডিওটি দেখলেন আপনারা এটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে কুষ্টিয়ার যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ যারা আছেন তাদের যাতে দৃষ্টিতে যায় এবং তারা যাতে এটার ব্যবস্থা গ্রহণ করে। আমি বলেছি, বাংলাদেশে কিশোর গ্যাং যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, বিশেষ করে সেনাবাহিনী মোহাম্মদপুর এলাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিশোর গ্যাং কিন্তু এখনও মহড়া দিয়ে বেড়াচ্ছে। তো এই কিশোর গ্যাং মহড়া দেওয়ার সাহস পায় কীভাবে? কয়েকটা কিশোর গ্যাংয়ের নেতাকে যদি আপনারা ক্রস ফায়ার দিয়ে যদি বাংলাদেশের মাটি থেকে যদি উৎখাত করে দেন, তাহলে কিশোর গ্যাংয়ের কোনো সাহস নাই যে একটা মহড়া দেওয়ার। এই জন্য আমি পরামর্শ দিয়েছি সেনাবাহিনীকে, ডাইরেক্ট ক্রস ফায়ার। মোহাম্মদপুরে এতবার আপনারা গ্রেপ্তার করতেছেন, কোনো কাজ হচ্ছে না, কিন্তু বারবার কিন্তু হামলা হচ্ছে, ডাকাতি হচ্ছে এবং বিভিন্ন কিন্তু খুন হচ্ছে, কিন্তু সেনাবাহিনী তারা ব্যর্থ আজকে। তো এই ব্যর্থ সেনাবাহিনী দিয়ে তো বাংলাদেশ চলবে না। কিশোর গ্যাংয়ে নিয়ন্ত্রণ করতে পারেন না, ইপটিজারদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তা আজকে সেনা শাসন চলতেছে না, সারা বাংলাদেশে দেখতেছি আমরা সেনাবাহিনী টহল দেয়। তো কী করেন আপনারা? হ্যাঁ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে পারেন না, মেয়েদের ইপটিজিং ঠেকাতে পারেন না, কী করেন আপনারা? মাঝে মাঝে দেখি যে কয়েকটা ধরেন, শাস্তি দেন, ছেড়ে দেন, ওইভাবে দিলে তো হবে না। যারা কুখ্যাত মানের লোক, যারা একেবারে বদমাইশ, এদেরকে ক্রস ফায়ার দিয়ে এদেরকে সরাই দেবেন, কয়েকটা কঠিন শাস্তি দিলে পরে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনারা সেটা করতেছেন না, করবার দিচ্ছেন না আপনাদেরকে ওয়াকার জামান, কারণ সে তো চায় বিশৃঙ্খলা, সে তো চায় এই ধরনের কার্যক্রম আরও বেশি হোক। তার তো জানা আছে নাকি কীভাবে ফেরত আনা যায়। তো আসলে এভাবে হয় না। আমি এই জন্যই বলে আসতেছি প্রথম থেকে যে সেনাবাহিনীর এই প্রধানকে যদি আপনি চেঞ্জ করাইতে পারেন, বাংলাদেশই চেঞ্জ হয়ে যাবে। খালি একজন বিপ্লবের, জুলাই বিপ্লব ধারণ করে এরকমের একজন আওয়ামী লীগ বিরোধী লোক বসায় দেন সেনাবাহিনীর প্রধান হিসেবে, দেখেন বাংলাদেশের চরিত্র 2 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। ভিডিও শেয়ার করে দেবেন। অতি বিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই, কুষ্টিয়ার এই আমাদের বোনদেরকে যারা ইপটিজিং করেছে, বাজে টাচ করেছে, এখানে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করবেন। ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।